যেখানে আল্লাহ নিজে কইতেছে আতিউল্লাহ আতিউর রাসূল, নাই আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এই জন্য ইমান কার উপরে আনে? রসুলের উপরে। কলেমা কার কাছে পড়ে? আল্লাহর কাছে পড়ে কেউ কলেমা? না, রেফারেন্স তো আল্লাহ নবী। সর্বপ্রথম কারে মানতে হয়েছে? সর্বপ্রথম তো আগে রসুলরে মানতে হয়েছে। উম্মত হইতেছে আমার। আগে মানতে হয় রসুলরে, তারপর হইলো কোরআন। আগে উনারে মানতে হবে, তারপর উনার বিধান মানতে হবে। তো রসুল আগে আইছে না কোরআন আগে আইছে? রসুল আগে আইছে। তো রসুল আগে আইছে, তারপরে কোরআন আইছে। তার কোরআন আগে আইছে না নামাজ আগে আইছে? কোরআন আগে আইছে। কোরআন আগে আইছে, তারপরে নামাজ আগে না মেরাজ আগে? মেরাজ আগে। তাহলে রসুলের মেরাজ তো নামাজের আগে, আর মৌলভী সাহেবের মেরাজ হইল নামাজের পরে। তা আমি আমার একটা ওয়াজের মধ্যে কইছি যে তফাৎ হইল এইখানে, আল্লাহর হাবিব মেরাজে যায় নামাজ আনে, সালাত আনে, নামাজ আনে, আর আপনারা সালাত পইরা মেরাজে যান। তাইলে আপনি গো তফাৎটা বুঝেন না আপনারা, আবার আপনাকে দলিলটা বুঝাই দিতে হইব। তারপরেও কোন রসুল আমাদের মতো নাউজুবিল্লাহ মিন জালিক। এইটি তো সবচেয়ে বড় নাফরমানি, যে আল্লাহ রসুলকে নিজের মতো চিন্তা করা। সালাত কাকে বলে? সর্বপ্রথম প্রশ্নটা আসে এইটা, যে সালাত শব্দের অর্থ কি? সালাত কাকে বলে? সালাতটা কি? সালাত এটা তো আরবি শব্দ। আমরা যারা আরবি জানা পণ্ডিত আছি, তারা হইলেও আমরা শব্দের খেলা খেলি, মানে শব্দ দিয়ে একটা মানুষের ভয় দেখাই দিই। আরবিতে এমন একটা শব্দ ঘুমো, আপনি তো অর্থ জানেন না, আপনি অটোমেটিক ডরায় যাবেন। জি, তাহান আপনি এমনিতেই যে কত বড় জান্নেওয়ালা লোক। তো এই যে ভয়, এই সালাত, বাংলাদেশে অধিকাংশ মানুষ বলে সালাত শব্দের অর্থ নামাজ। না, নামাজ এটা ফার্সিতে, বাংলায় না। আরবিতে হইল, কোরআনের ভাষায় হচ্ছে সালাত, ফার্সি ভাষায় হচ্ছে নামাজ, ইংরেজিতে হচ্ছে প্রেয়ার, আর বাংলায় হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। তাহলে সংযোগ কার সাথে আর যোগাযোগ কার সাথে? আপনি সালাদটা যে করবেন, কার সাথে সালাদ করবেন এবং কেন সালাদ করবেন? আমি সালাদ কেন করব এবং সালাদ কার সাথে করব? তা আমি সালাদ করব হচ্ছে আত্মপরিচয়ের জন্য। সালাতের মাধ্যমে নফসের পরিচয় এবং রবের পরিচয় পাওয়া যায়। সালাদ ছাড়া কখনোই নিজের পরিচয় পাওয়া যায় না, মানে নফসের পরিচয় পাওয়া যায় না এবং রবের পরিচয় পাওয়া যায় না। সালাত ফরজ, সালাত করতেই হবে। আর যদি কেউ বলে আমি সালাত ছাড়া আমি নিজেরই চিনছি, তাহলে পরে সে তার মন গড়া একটা কথা বলছে। কিন্তু এখন সেই সালাদটা কোন সালাদ? না আমি যেটা করতেছি এই সালাদ, না এর পিছনে অন্য কিছু আছে? তাহলে আমাদের প্রশ্নটা হলো যে সালাত শব্দের অর্থ আমরা পাইলাম সংযোগ এবং যোগাযোগ। এখন এই সংযোগটা কার সাথে? রসুলের সাথে, মহানবীর সাথে সংযোগ কে করছে? যারা মহানবীর উপরে ঈমান আনছে, ঈমানদারেরা। ঈমানদারেরা যারা মহানবীকে রসুল বিশ্বাস করছে এবং রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইছে এবং মহানবীর কাছে কালিমা পড়ছে মহানবীর, তারা তাদেরকে কি বলছে? যে এখন তোমরা আমানু, ঈমান আনছ। আমানু এবং মুমিন দুইটা দুই শব্দ, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং আপনি যেখানেই যাইবেন, আপনাকে আমি পয়েন্ট বইলা দেই, যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, কারণ আপনারা সরকারি কর্মকর্তা, আপনারা সব জায়গায় থাকেন, যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, দেখবেন মাওলানা সাহেব কানার দেখ কইতেছে, ও মুমিন ভাইরা শুনেন, মুমিন ভাইরা শুনেন। হ্যাঁ হইল মৌলভী সাহেব, আর কইতেছে মুমিন ভাইরা। মুমিন কোনোদিন মৌলভীর কথা শুনে না। মুমিন কে?
পরিপূর্ণ লোকটারে মুমিন বলে। মুমিনের সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না। কোরআন কোরআন বলতেছে আমি মুমিনের সাথে থাকি, কিন্তু কোরআন কোথাও বলে নাই যে আমি আমানুর সাথে আছি। আমানুরে কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদার, আমানু বিশ্বাসী, নাস্তাইন আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। নাস্তাইন বে শহীদ, সাবরে ধৈর্যের, ওয়াস-সালাত এবং সালাতের মাধ্যমে। এই সূরা বাকারাই বলতেছে এই কথা। এই আয়াতেই শেষে যায় কইতেছে ইন্নাল্লাহা মাস-সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে থাকি, আমি নামাজির সাথে থাকি। এই কথা সারা কোরআনে কোথাও বলে নাই। মুমিনের সাথে থাকে। ধৈর্যশীলের সাথে এইখানে বলতেছে। এই যে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে এখন ওয়াক্তি সালাতের দলিল দেয় মৌলবীরা। সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। তো আপনারা এই 17 নম্বর সূরা বনী ইসরাইল বাইর করেন, দেখেন এখানে কি লেখছে আর এরা আমাদের বুঝায় কি, এগোটাতেই ধরেন। এই যে 78 নম্বর, 77, 78, এই যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। এখানে অর্থটা করছে সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো, আর কায়েম করো ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এখন আপনি এইখানে ফজরের সালাতটা পাইলেন কই? সালাতুল ফজরে আছে এখানে কোথাও? আকিমুস সালাত, সালাত শব্দটা একবার আছে। একবার আছে। লিদুলিকি শামসে, লিদুলিকি শামসে, এই শামস মানে সূর্য, লিদুলিকিস মানে অন্ধকারে, ইলা মানে দিকে, গাছা কিল মানে অন্ধকার, এই লিদুলিকি মানে ঢলিয়া যাওয়া, লাইলি মানে রাত্রি, ওয়া কুরআনুল ফাজরে এই যে ফজরের কোরআন, এই কোরআনের অনুবাদ করে দিছে সালাত। কোরআন আর সালাত কি এক? কোরআনের অর্থ সালাত করে দিছে। কোরআন এক জিনিস, সালাত আরেক জিনিস। কোরআন এক শব্দ, সালাত আর। ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, এই দেখেন এই কোরআন রে এখানে বানাইছে কি? অন্ধকার নামাজ কায়েম করো, রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো, তারপরে ফজরের সালাত কইছে। ফজরের কোরআন, ভোরের কোরআন। ভোরের কোরআন কি জানেন? এটা খুব অর্থবহ আয়াত। এই বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে 5 ওয়াক্ত নামাজের দিছে, 5 ওয়াক্তের দলিল দিছে, কিন্তু এখানে তো ওয়াক্তের কথাও নাই, কিছুই নাই। জোহর, আসর, মাগরিব, এশা এটাও নাই। ফজর শব্দটা আছে, তাও ফজরের কোরআন কইছে, ভোরের কোরআন কইছে। ফজরের সালাত বলে নাই। এখন আপনি নামাজ পড়বেন কেমনে? অজু কইরা? মানে আপনি তো অজু হয় নাই, মানে আপনি কি নামাজ অজু কইরা নামাজ পড়বেন না নামাজ পইরা অজু করবেন, কোনটা? এটা জানার বিষয়। আপনি কি না অজু কইরা নামাজ পড়ে না নামাজ পইরা নামাজ দিয়ে অজু করে, কোনটা? নামাজ দিয়ে অজু করে। আমার কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। পবিত্রতা আনতে হবে আমার আত্মার মধ্যে। যে অজু কইরা কি নামাজ পড়ে, নামাজ কায়েম করে না নামাজ কায়েম করে অজু করে, কোনটা? পবিত্র হইতে কইছে। নামাজ সালাত ছাড়া পবিত্র হইবেন কেমনে? আর অহন ওরা পবিত্র হইয়া নামাজ পড়ে, পবিত্রর পরে নামাজ আছে? আমি তো শেষ। আপনি পড়ালেখায় এমএ পাস করছেন, অহনে কি আপনি আবার ফিরে সরে হিগন লাগবো? তা আপনি পবিত্র হওয়ার জন্য সালাত করে, পবিত্র হইতে হয় সালাত কইরা, সেই পবিত্রতাটা হইল হাকিকি। আর আনুষ্ঠানিক পবিত্রতা যেটা পরিষ্কার, সালাত করতে গেলে পরিষ্কার হইতে হয়, আর পবিত্র হইতে গেলে সালাত প্রতিষ্ঠিত করতে হয়। কথাটা ক্লিয়ার হইছে? যে আপনি যদি সালাত করতে যান তাহলে আপনার পরিষ্কার হইতে হবে, আর যদি আপনি পবিত্র হইতে চান তাহলে আপনার সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করা ছাড়া পবিত্র হইতে পারবেন না। মন কলুষিত থাকবে, মন অপবিত্র থাকবে, নোংরামি থাকবই। এখন আমারে যদি চান্দের দেশে নেয়, ওখানে যায় আমি বোম বানাবো।
কারণ আমার মন তো পবিত্র, ওখানে যায় আমি দখল করুম, চর দখল। এলে বাবা জাহাঙ্গীর এই কিতাবে কইছে, এই কিতাবের মধ্যে যে একটা খান্নাতযুক্ত মানুষ আপনি যেহেনেই নেন, ওখানে যায় হাঙ্গামা শুরু করব, মারামারি করব, কারণ শয়তান তো বাইরের বস্তু না। এখন আপনি নামাজে দাঁড়াইবেন কেমনে? আল্লাহ কইছে তুমি সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আর আমরা কি করছি? এক কাতারে মসজিদে শত শত মানুষ লে নামছি। একজন মসজিদে জায়গায় নেয় বারিন্দায় গেছি, বারিন্দায় নেয় রাস্তায় গেছি, রাস্তায় নেয় ছাদে গেছি, ছাদে নেয় নৌকায় গেছি। আহেন আলা দেখাই, এটা কই পাইলেন যে তোমরা সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়? 34 নম্বর সূরা সাবার 46 নম্বর আয়াত। এই আপনি বলুন, আমি তো তোমাদের শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইল যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায়টা কি বুঝাইছে? তুমি আল্লাহর জন্য দাঁড়াও, এখানে বলছে। ওইখানে কি কইছে? আল্লাহর ওয়াস্তে তোমরা একা একা অথবা দুইজনে মিলে দাঁড়াও, অতঃপর তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী, তোমাদের সাহেব জিনগ্রস্ত না, সঙ্গিনী উন্মাদ নয়, অরলে যাও খাবো বা সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সাবধানকারী মাত্র। এই আয়াতে কোরআন বলতেছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। এই যে ইন্নাহু ইল্লা নাজিরুকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আর এহেনে বলছে তাতা ফাক্কারু মা বিসাহিবুকুম মিনাল জিন্নাতি, মানে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়। এই সাহেব মানে কি আর জিন মানে কি? সাহেব তাকে বলে যে কামনা মুক্ত, খান্নাসরূপী শয়তান মুক্ত। এর লেগে মহানবীর কথা আল্লাহ বলতেছে তোমাদের যে রসুল নবী সে জিনগ্রস্ত না, মানে শয়তান যুক্ত না, শয়তান মুক্ত, খান্নাস মুক্ত। আবার আরেক জায়গায় সমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাহেব পাগল না, কারণ ওরা তো বলতো যে জিনগ্রস্ত। জিনকে শয়তানের তো জিন থেকে আগত, আজাজিল জি, শয়তান হইলে একটা রূপ, কিন্তু মূলে তো জিন। এর লেগা মহানবী জিনগ্রস্ত না, সে হচ্ছে নূর, জিনের বংশ না বা মানুষের বংশ না। এর লেগে মহানবী কইছে প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে, এই শয়তানটাকে মুসলমান করো। তখন এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে? কয় হ্যাঁ, আমি তাকে মুসলমান করে ফেলাইছি। এই আমাগো সাধনাই হইলো এই শয়তানরে মুসলমান বানান, কারণ আমরা তো মুসলমানই। নফস পবিত্র, বাবা জাহাঙ্গীর বলছে নফস পবিত্র, কিন্তু খান্নাস হইল অপবিত্র। কর্ম পাপ না, কর্ম ইবাদত। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন হয় পাপ। পাপ হইল কামনা। সম্পদ উপার্জন করা পাপ না, সম্পদ জমা করা হইল পাপ। কোরআন সম্পদ জমা করতে মানা করছে, সম্পদ উপার্জন করতে মানা করে নাই। আপনি উপার্জন করছেন, বিলি করেন, আপনার ওয়ে আছে, আপনি দেন, আত্মীয় স্বজন দান খয়রাত করেন, কিন্তু জমা করবেন, এই জমা করা হইল জাহান্নামের কাম। এর লেগে অনেক টাকা তো সম্পদ না বাবা, টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ হইল ঘর বাড়ি, ধান চাউল, পোশাক আশাক। এই যে অনেক মনে করেন যে পরিস্থিতি হইছে, সবিন তেল যদি না পান, এক বস্তা টাকা লয়ে যান দোকানে, যে এক বস্তা টাকা দেবো, একটা 5 লিটারের সবিন তেল দে, হইব? কারণ নাই তো, দিব কই থেকে? তো সম্পদ হইল তেল, টাকা না। আবার নরেন্দ্র মোদী 1000 টাকা নোট বাদ করে দিল না, কিন্তু সম্পদ বাদ করন যায় না। তো এই জন্য এখন এই কোরআন বলতেছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। আর এইখানে বেশিরভাগ তাফসীরকারক বলতেছে যে সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়টা কি? তারপরে একা একা। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এবং আরেকটা আয়াত আছে এখানে, এইটা লয়ে যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে। তোমরা রুকু করো প্রথমে একা একা, তার প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে। তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। মানে প্রথমে হচ্ছে আমার দয়াল, তারপরে হচ্ছে আমি একা একা বাহ 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 বাহ,
সমাজদার আদমি সারা কাফি। আমার মুর্শেদ আমি, আর আমার মুর্শেদ হইল এই দুই। জোড়ায় জোড়ায় দুই, এক আর দুই। প্রথমে তুমি সালাতে শিখবো, দাঁড়াও জোড়ায় জোড়ায়। তারপর আমি একলা চলে যাবো। কেন? মুর্শেদের সাথে দাঁড়াইবা, কারণ তুমি তো সালাত জানো না। জানি না। রসুলের সাথে দাঁড়াইবা। মহানবীর সাথে আবু বকর দাঁড়াইছে, মহানবী সালাত শিখাইছে, আবু বকর শিখছে। এর জন্য রসুলের সাথে যখন আমি দাঁড়ামু তখন মুজুরা। হেরা পর্বতে কিংবা যে কোনো ধ্যান সাধনার জায়গায় সবাই কি করছে? সে আর তার গুরু, মুসল্লি তার ইমাম, মুরিদ তার পীর, সাহাবি তার নবী, তার রসুলকে নিয়ে সালাতে দাঁড়াইছে। মানে ধ্যানে আমি কার ধ্যান করতেছি? আমার মুর্শেদের, আমার রসুলের। অন্য আর কেউ আছে না। এর জন্য মুর্শেদ রসুল সালাত শিখাইব, আর মুসল্লি ইমাম সালাত শিখাইব, আর মুসল্লি সালাত শিখব। এর জন্য দেখেন না আমাদের মসজিদে আমরা যে ওয়াক্তি নামাজ পড়ি, ইমাম সাহেব সামনে, ইমামের আগে যদি আপনি কেন আল্লাহু আকবার হইব নামাজ বাদ। ইমামের আগে যদি রুকুতে যান হইব বাদ। ইমামের পিছে পিছে ইমাম যাহা করে তাই। আবার ইমাম যেটা পড়ে ওইটা যদি আপনি পড়েন তাও নামাজ বাদ। এলে কল লাগো হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত, কারণ হুজুরের পিছে পিছেই যাইতে হইব, ইমামের পিছে পিছে। ইমাম যদি মনে করেন গুস্ত কিনবার যায়, আপনারও গুস্তই কিনবার যাওয়া লাগবে। ইমাম মার্কেটে গেলে আপনারও পিছে পিছে যাওয়া লাগবে। এই সালাতের মূল বিষয় কি? সালাতের মূল বিষয় হলো সর্বপ্রথম জানতে হবে আমি সালাত কি, সালাত কিভাবে করুম, সালাতে কিভাবে দাঁড়াম, অজু কি, এবং রুকু কি, রুকু কাকে বলে, সেজদা কাকে বলে, সেজদা জানেই না। শেষ বৈঠক কাকে বলে? লাস্টে একটা কথা বললে দিই, চিন্তা করবেন। কোনো দিন যদি দয়াল আবার সুযোগ করে বলো, মাটিতে পাটিতে আর জায়নামাজে সেজদা দেওয়ার কথা আল্লাহ কোরআনে কোথায় কইছে? সেজদা কোথায় করতে হয় বলেন? মাটি কি সেজদার জায়গা? না। আমরা আমার পীরের পায়ে সেজদা দেই, আসলেই কি আমি সেজদা দিছি? এটা তো বাট পারি, খারাপ বাট পারি, আমি এমনি কই। তাহলে সেজদাটা দেয় কই? সেজদাটা দেওয়ার জায়গা কোথায়? আল্লাহ কোথায় সেজদা কইছে? আল্লাহ কইছে মিছা কথা কইস না, আমি মিথ্যা করুম না, এইটি সেজদা। আর আমি মিছা কথা কই কিন্তু মাথার নিচা করে বয়ে রইছি। সেজদা কি মাথার দেয়? মাথা তো মুসলমান, এই দেহ তো মুসলমান। সেজদা দেয় অন্তরের, হৃদয়ের। মিথ্যা মাথায় থাকে না, মিথ্যা থাকে মনে, মিথ্যা থাকে হৃদয়ে। তা আমরা সবাই মাথার সেজদা দিছি, কিন্তু হৃদয়ের সেজদা আমরা কেউই দেই নাই। আমরা মাটিতে সেজদা দিছি, পাটিতে সেজদা দিছি, আমরা এই জমিনে সেজদা দিছি, কিন্তু আমরা এই আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেই নাই। আল্লাহ যা কইছে ওই আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর আহকামের মধ্যে, আল্লাহর আদেশের মধ্যে, আল্লাহর নির্দেশের মধ্যে, আল্লাহর মহব্বতের মধ্যে আমরা সেজদা দেই নাই। আর ওই সেজদা আমরা যেদিন দিতে পারব তখন হম আমরা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়। তাহলে আপনি চিন্তা করেন আপনি কই সেজদা করেন? কয়ে সেজদা মাজারে যায় সেজদা। ওই বেটা মাজারে সেজদা হয়নি, ওটা হলো সম্মান করে তাজিম। আপনারা যেরকম স্যার স্যার, তো আসলে তো এটা স্যালুট মনের থেকে না, এটা হলো আপনি আইন ফলো করলেন, নিয়ম। এটা আর কিছু না। বাইরে গেলে তুই কাটা, তোর চিনি না যেমন তাই। তা আমরা হলো নিয়ম পালন করতেছি, আমরা আল্লাহর হুকুম কই মানতাছি। দাইমি সালাত কি? এই সালাত কি? সালাত কিন্তু এটা কই নাই, কারণ এগুলো সব বলার পরে বলুন সালাত না। এরপরে আমি জানতে চাই না, কারণ আমার তো সালাত শিখতে হইলে আমার দয়ালের সাথে দাঁড়াইতে হবে। রাইট। আমার শিক্ষা নাই, অর্জন নাই, আমি কিভাবে সালাত করব? আপনাদের এই সালাতটা শিখাইবে ইমামে। এই ইমাম কিন্তু চারটিখানি বিষয় না, অনেক বড় ব্যাপার। আল্লাহ কোরআনে কইতেছে প্রত্যেক নফসকে আমি তার ইমাম সহ ডাকবো। এই ইমাম সাক্ষী দিবে ইমাম তাকে মানছে কিনা। আপনি কি বুঝেন না মহানবী কেন বলছে 10ই মুহররম
এই মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাসে বয়ান করলে পরে কি মনে করেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম কি জানেন না? আপনি ইমাম সাহেব, আপনার খুব সম্মান করার লাগবো। আর আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ খুতবায় করে না, আল হাসান একমাত্রই হাসান, আল হুসাইন একমাত্রই হুসাইন, শাবাব মানে যুবক, সরদার, আহলিল সমস্ত, আহাল মানে কি এই দলের, এই গোত্রের, এই সমস্ত ইয়ের, আপনারা যেরকম বলেন না এই টিমের কমান্ডার, এই আহালের জান্নাত, জান্নাতীদের সর্দার হলো ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, সমগ্র যুবকদের। তাহলে জান্নাতি হইতে হইলে একটা কোয়ালিটি লাগে, তো সর্দার হইতে গেলে তো আরেকটা কোয়ালিটি লাগে। এখন এই ইমাম রে আমাগো থেকে করে দিছে যে ইমাম কে, ইমাম কি, আমরা নিজেরাই জানি না। ইমাম রে দমকায়, কারণ এটি ইমাম না, এটি ইমাম না। ইমাম রে দমক দিব, ইমামের চেহারা দেখায় বদর। আচ্ছা, ইমাম না বলতে যে এই মসজিদ যে ইবাদত খানা করছে, জি, এই মসজিদ আল্লাহ কোনটারে বুঝাইছে? আমি জানতে যে বিষয়টা যে এই ঘরটা তোর মসজিদ না, তাহলে মসজিদটা আল্লাহ কোনটারে বুঝাইছে? মসজিদ হইল, মসজিদ সম্পর্কে কোরআনের আয়াত আছে অনেকগুলো না। মসজিদ তৈরি কে করব? যার সালাত কায়েম হয়েছে, কোরআন বলতাছে যার সালাত কায়েম হয়েছে, যার জাকাত আদায় হয়েছে, যার কুরবানি হয়ে গেছে, সে হইল মসজিদ তৈরি করবে, যে মুসলমান হয়েছে। মসজিদ হইল একটা পবিত্র হৃদয়, অন্তর। এই পবিত্র অন্তরের কাছেই আল্লাহ থাকে, এর লেগে কইছে মসজিদ আল্লাহর ঘর। আহনে মসজিদ চান্দা উঠাইয়া সুরে বাটপারে শেষরা, মানে কি নাই ওর ভিতরে, টাকাও আছে এই অবস্থার মধ্যে পড়ে গেছে। তাইলে পরে আবার মসজিদটা বানাইতেছে কি? মসজিদ বানাই বলে যার সালাত কায়েম হইছে, হ্যাঁ, আর ওখানে মসজিদ বানাই নামাজ পড়নের লেগে, উল্টে গেছে বাবা। সালাত কায়েম হওয়ার পরে কোরআন বলতেছে মসজিদ নির্মাণ করো, সালাত কায়েম করিয়া, আর ওখানে আমরা মসজিদ বানায় নামাজ পড়ি, কিচ্ছু লাভ হইছে। তাহলে যাইবেন কই? কোরআন মানি, আমরা মুখে মুখে কোরআন মানি, কোরআন মানিলাম ও ব্যবসার লেগে। আজকে একজনের কোরআনের যে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, এক মৌলানা সাহেব কোরআনের আয়াত লেখে এবার দেখাই পেলেছে, এই কবচটা কুমড়ে বানবেন, আপনি বুড়াও যদি হন তা আপনার বীর্যপতন হবে না। আলা হুনেন কমেন্টে ঢুকলাম, বাবা রে বাবা, ভেড়ার যে ধোয়া ধুইতেছে, কোরআন কিনলে গাইছে রে এরা, কোরআন রে মনে করে কি? কোরআন তোর কমরে গেছে, চিন্তা কর, পৃথিবীর আত্মার জিনিস। কোরআন হচ্ছে আত্মদর্শন। কোরআন কখনো বিধান নয়, বিধান হইলে আইন। আইন ধরই নেওয়া আছে, ছুটোই নেওয়া আছে, আইনে ফাঁকি চলে, দর্শনের মধ্যে তো ফাঁকি নাই, দর্শন হলো সত্য। তো কোরআন হচ্ছে জীবন দর্শন। কোরআন আত্মদর্শনের জন্য এসেছে, কোরআন আত্মবোধির জন্য এসেছে, কোরআন আত্ম উপলব্ধির জন্য এসেছে, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, নফসের মুক্তির জন্য, কোরআন এসেছে খান্নাস মুক্তির জন্য। আমরা তো এইটাই জানি না। তো বাবা জাহাং, আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে হয়, আপনি যদি নিজের সম্পর্কে জানতে হয়, আপনি বাবা জাহাঙ্গীরের বাণী ছাড়া, কিতাব ছাড়া বোঝা মুশকিল। কারণ সত্য যেরকম ওই যে স্বর্ণ বলে অনেক নিচে খুঁড়তে খুঁড়তে পায় হীরা, সত্যের উপরে মিথ্যা এমনভাবে উমাইয়া আব্বাসিয়া রাজারা আর এই ওহাবি সালাফিরা ফালাইতে ফালাইতে মিথ্যার আবর্জনা সত্যকে ঢাইকা ফালাইছে, রাখে না। একমাত্র সত্য আল্লাহর ওলিগো কাছে, আর এই আল্লাহর ওলিগো মারতে মারতে, কারণ আল্লাহর ওলির কথা তো শুনে নাই, বসে নাই, তারে প্রথমেই ফতুয়া মাইরা দিছে। আপনি একটা চিন্তা করেন, বাবা জাহাঙ্গীরের যে জীবনে দেখে নাই, বাবা জাহাঙ্গীরের লগে যে 10 মিনিট বসে নাই, সে বাবা জাহাঙ্গীরে গালি দিতেছে, তার দিকে চায় ফেল ফেল করে, প্রতিবাদ করি না, এত দেহেও নাই, শুনেও নাই।
কি কারণে? হুজুরে কইছে। নাই শুনুন। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বড় অঘটন যে মোল্লারা ঘটাইছে? কারবালা ঘটাইছে কে? মোল্লারা। 350 মুফতি মিলা ওয়াজিবুল কতল ফতোয়া লেখছে ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে, যে ওয়াজিবুল কতল, কতল করা ওয়াজিব, রাষ্ট্রদ্রোহী। 350 ওনে মুফাসসির ছিল, মুফতি ছিল, কারি ছিল, হাফেজ ছিল। ওন তো হিন্দু ছিল না। এরা কি হর হর মহাদেব লাগাইতো নারা? এরা কি গড ব্লেস ইউ মাই সান, জগতের সকল প্রাণী সুখী হোক, এইটা কইতো না? নারায় তাকবীর কইছে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত ওলি এবং কবি আল্লামা ইকবাল বলছে, কিয়া তামাশা হুয়া ইসলাম কি, ইসলাম কা তকদীর কি সাথ, কতলে শাব্বির হুয়ে নারায় তাকবীর কি সাথ। এটা ইসলামের তকদীরের সাথে কে এমন তামাশা হইল যে রসুলের আওলাদ জবে হইল নারায় তাকবীর আল্লাহু আকবারের নারার সাথে। ছি ছি ছি। একজন পাদ্রী বলছে, তোমরা যেই নবীর কলেমা পড়ো সেই নবীর সন্তানের কল্লা কাটো, তোমরা কেমন মুসলমান? ঈসা নবীরে শুলে চড়াইছে মোল্লারা, ইহুদি মোল্লারা, অগ বলে রাব্বি। সক্রেটিসরে বিষ পান করাইছে সহস্তে কে? এই মোল্লার দলে। সবচেয়ে বড় মিথ্যাবাদী এই মোল্লা, আবার সবচেয়ে সত্যবাদীও এ আলেম। এর লেগে মহানবী কইছে সর্বপ্রথম জাহান্নামেও যাইব এই আলেম, সবচেয়ে উৎকৃষ্ট আলেম, সবচেয়ে নিকৃষ্ট আলেম। মিথ্যার গুডাউনেরা। আর আপনারা প্রশাসনে কাম করেন, আপনারা আরো ভালো জানেন কে মিথ্যাবাদী কে সত্যবাদী। কারণ আপনার দুনিয়ার মিথ্যা, মানুষের মিথ্যা তো দরকার নাই, আমার মিথ্যাটা তো আমি জানতে। কি করুম? আমরা সবাই দেহের পূজা করি। আপনি বলেন আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, আল্লাহর লেগা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার কাছে হইতে পারে, কিন্তু আসেন আমার সামনে, আমি দেখি আপনি নামাজ পড়েন কেন জিজ্ঞেস করি, আপনি সোজা বলবেন জান্নাতের জন্য। তো জান্নাত কি আল্লাহর লেগে না আপনার লেগে? জান্নাতে কি আল্লাহ যাবেন, আপনি যাইবেন? আমি যাব। তো কার লেগে পড়তেছেন? আপনি আমারে দেখান সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমের থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আপনি কয়টা কাম আল্লাহর লেগা করেন আর কয়টা কাম নিজের লেগা করেন? বাড়ি বানাইছি দেহের সুখের লেগা, এসি লাগাইছি দেহের সুখের লেগা, হাই কমোড লাগাইছি দেহের সুখের লেগা, গাড়ি কিনছি দেহের সুখের লেগা, বিয়া করছি দেহের সুখের লেগা, নিজের লেগা, পোলাপান হয়েছি নিজের পরিচয় জানি থাকে। সন্তান না হইলে বেটা বেগা বেগা ঘুরে, আমার পোলাপান নাই, তার মানে এর পরিচয় মিটাকে যাইতেছে। আপনি দেখান তাহলে রবের ইবাদত কোনটা? আর ইসলামে কবর পূজা হারাম। সেই কবর কোন কবর? ওই মাটির ঘর তো, মাটিটা ওইটা কবর কেরা করল? ওই কবর আমি যাই? ওটা হলে আমার মৃত লাশটা যায়, আমার মরা দেহটা যায়। আমি যখন এই দেহের থেকে বাইরে যাবো তখনই তো এইটার নাম হইব লাশ। তা হাকিকি কবর হইলে দেহ, আমি এই কবরে থাকি, জাবের এই কবরে থাকে, আমি কবরে থাকি, এখনো থাকি, রানিং কবর, এবং সব সময় থাকি। আমি সব সময় থাকি কবরে। মায়ের গর্ভে ছিলাম, তো মায়ের দেহটা কবর না? মায়ের গর্ভের থেকে আবার নিজের দেহে আইলাম, কবর। আবার এন থেকে আরেক দেহে ঢুকুম, ওইটাও কবর। কবর ছাড়া থাকো কই? সবই কবর। আর ওই যে মাটির গর্ত, এটাও কবর, কিন্তু এটা মেজাজ। ওখান আমার লাশ ঢুকে, আমি ঢুকি না। আমি ঢুকি এই দেহে, আর এই দেহটা ঢুকে মাটির গর্তে। এর জন্য মাটির গর্তে কোনো আযাব নাই, কারণ ওখানে আমি থাকলে সে আযাব দিব। আযাব তো দিবা আমারে। আযাব হইলে দেহে। কতটি রোগ আছে শুনলে? কয় জাহান্নামে যাইবা না বাবা। জাহাঙ্গীর কয় জাহান্নামে আছো, কবরে কেউ যাইব না, কবরে আছো। শাস্তির বাইরে কে আছে? এল্লে কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম পরে নাউযু, আশ্রয় চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শয়তানের, পাথরের আঘাত খাওয়া শয়তান হতে পানা চাই, সাহায্য চাই, মুক্তি চাই। এটা কিসের পাথর? খাইছি হজম হয় না, পায়খানায় গেছি ঠিক মতো পায়খানা হয় নাই, হুইবার গেছি ঘুম হয় না, প্রতিনিয়ত পাথরের আঘাতের মধ্যে আছি। এই পাথর অদৃশ্য, মাটির চাকা না, অদৃশ্য পাথর।
এর জন্য এই দেহ কবর, ইসলামে কবর পূজা হারাম, মানে দেহের পূজা হারাম। আমি তো দেখি দেহের পূজা লইয়ে বই রয়েছি, পাঙ্গাস মাছের পেটি খামু, শরীরে তেল লইব, ইলিশ মাছের গাদা খামু দেহের লেগা, বিউটি পার্লারে যায় মেসেজ করি দেহ, শেরওয়ানি পিনছি দেহ, কোট পিনছি দেহ, দেহকে কেন্দ্র করে সব। বাড়ি করছেন দেহের লেগা, গাড়ি করছেন দেহের লেগা, টাকা কামান দেহের লেগা। টাকা কি আল্লাহর লেগে কামান? টাকা তো দেহের লেগে কামান। নয় আপনার দেহ না পোলাপানের দেহ, তাকে ভালো রাখানোর লেগে। পড়ালেখা করেন কি লেগে? আল্লাহর লেগে। এম.এ পাস আল্লাহর লেগে করছেন? মাওলানা আল্লাহর লেগে হইছেন? আরে না, মাওলানা হয়তো দান্দার লেগে। খামু কি? খাই পাটি বেচা খামু। কারণ আমি যে 20 বছর পড়ছি, এটা বেচা মানে খামু না। আল্লাহর লেগে তো আমি মাওলানাই নেই। একটু চিন্তা করেন যে আমরা কোথায় আছি, আমরা কি করি। রসুলের বাদ দিয়ে আল্লাহ খোঁজেন। ঈসা নবী কইছে, যে বলে ঈসাকে না মাইনা সে খোদারে মানে সে মিথ্যুক। মহানবী আল্লাহরে ডাকতো, মহানবী আল্লাহরে ডাকবো? আর আল্লাহ নিজে মহানবীর উপরে দরুদ পড়ে, কোরআন কইতে আছে। হ্যাঁ, নসিব, তকদির বিশ্বাস করতে হবে না? তকদির কি? অদৃশ্য। আল্লাহ সর্ব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি। ইমানের বলি না, আমি আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহর কিতাব বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করলাম, আমি তকদির বিশ্বাস করলাম, আমি কিয়ামত বিশ্বাস করলাম। আপনি দেখেন, আপনি যে কয়টা বিশ্বাস করছেন সবটি প্রথমে না দেখা, সবটি একটাও দেখেন নাই। এখন প্রথমে যে না দেখে বিশ্বাস করছেন বলছেন, তারপরে যায় কি করতে হইব? এই দেখে এখন বিশ্বাস করতে হইব। এই যে এখন তুমি এতক্ষণ কইছো না আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, কিন্তু দেখো নাই। এখন চেষ্টা করো, আমি কিতাবের উপরে ঈমান আনলাম, কিতাব চেনো না। কারণ হনেছেন আমরা কোরআন পাইছি। মহানবীর কোন সাহাবা কোরআন দেখছে এইভাবে একত্রে বাইন্ডিং করা? বাইন্ডিং ছিল তো। মহানবী যেগুলো আমি কিতাব রাইখা গেলাম, মহানবী যখন গাদিরে খুমে বলছে, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, হে মানব জাতি জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না যদি দুইটা জিনিস শক্ত করে ধরো। একটা হলো কেতাব আল্লাহি, আর একটা হলো ইত্রাদাহি। একটা হলো আল্লাহর কেতাব, আর একটা হলো আমার বংশ। এই দুইটারে শক্ত করে ধরে রাখো। আর ওহাবিরা ওইটারে কেতাব রে কোরআন বানাইছে, লাগাই দিছে, আল্লাহ কোরআন রাখছে। আর ইতরাতের জায়গায় কয়ে দিছে সুন্নত, মানে কেতাবও শেষ, ইতরাতও শেষ। কোরআন আর কেতাব কি এক? আর কোরআনের মধ্যে কোরআন হইলে এক জিনিস, কেতাব হইলে আরেক জিনিস। কোরআনই কইতেছে যে কেতাবের মধ্যে আমি কোরআনকে সংরক্ষণ করে রাখি লৌহে মাহফুজে। কোরআন সংরক্ষণ তো থাকে কোথায়? লৌহে মাহফুজে। কোরআনকে কই রাখছে? কেতাবের মধ্যে। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমটাই হইল কিতাব, জালিকাল কিতাব ওইটাই কিতাব, লা রাইবা ফি, লা মানে নাই, রাইবা কোনো সন্দেহ, ফি ইহার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন মুত্তাকির জন্য হেদায়েত। মানুষের জন্য হেদায়েত কয় নাই, আমানুর জন্য হেদায়েত কয় নাই, জিনের জন্য হেদায়েত কয় নাই, কইছে মুত্তাকি। মুত্তাকির জন্য হইল এই কিতাব হেদায়েত। আর আল্লাহর হাবিব কইল আমি কিতাব রাখলাম মৌলা আলীরে ধইরা। মৌলা আলী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, আল্লাহর কিতাব, যেই কিতাব কথা বলে। এই কিতাবের ধ্যান করতে হয়। ওই কিতাব পাঠ করলে, এই জন্য বলছে তুমি কিতাব পাঠ করো, মানে কিতাব ধ্যান করো। আপনি যখন এই ধ্যানে মুর্শিদের ধ্যান করবেন, একটা প্রতিটা উলিয়ে কামেলি আল্লাহর কিতাব, এই কিতাবকে ধ্যান করলেই খেলা দেখবেন যে ভিতরে কি আছে। কোরআন কইতেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে। আপনাদের তো দেখতেছি না, আপনি একটা যে ওলিয়ে কামেলের শিষ্য, যে ওলিয়ে কামেলের শিষ্য, তারে যায় দেখেন, পাইবেন না। কারণ মুর্শিদের ধ্যান করলে পাপ করণ যায় না।